আমি এখন আর অন ফাইভ কিনতে পারবো, কিন্তু এই যে কৃষিকাজ করতেছি ভিতরে যদি থাকতো যে হ্যাঁ আমি এখন এত সব কিছু আছে, আমি কেন বিলে কাজ করবো, এই প্র্যাকটিসটা আমি মনে করি যে দরকার নেই। ঠিক আছে, আপনার পড়াশোনা ফাঁকে বা যে কোনো একটা কাজ শিখেন। আপনার বাবা যদি রিক্সাও চালায়, আপনার বাবার রিক্সা চালানো একটু সহযোগিতা করেন। এই যে আমার বাবা একটা ছোটোখাটো একটা ব্যবসা করতো, কৃষিকাজ করতো। আমরা ব্যবসার সাথে আমরা চার ভাই যদি সমর্থন না দিতাম, আমাদের ব্যবসা এরকম হইতো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা এখন আমার আজকে ডিগ্রি পরীক্ষা দিনের বেলা একটায়, আর অনেক কাজও আছে। তো আজকে এই যে আমাদের বিলে আমরা ওই যে সোয়াবিন করছিলাম, ওই সোয়াবিনের বাতুয়া গাছ নামে একটা শাক আছে, বাতুয়া শাক, ওগুলো আর কি অনেক ছড়া দিতেছে, গাছের উপর উঠে দিতেছে। তো আমরা এগুলো উঠাইতেছি। তো আমি আগেও বলছি, এখনও বলতেছি, যারা এই যে পড়াশোনা করেন, এই আমাদের এই ডিগ্রি পাস করে কোনো লাভ নেই। এবং যারা 8-এ পড়েন কিংবা 9-এ পড়েন, 10-এ পড়েন, যেই ক্লাসই পড়েন, সবারই একটা কথা বলতেছি যে শুধু পড়াশোনা করে কোনো লাভ নেই। ওই টাকা ছাড়া আপনার চাকরি হবে না। অতএব আপনার পড়াশোনা ফাঁকে যে কোনো একটা কাজ শিখেন। আপনার বাবা যদি রিক্সাও চালায়, আপনার বাবার রিক্সা চালানো একটু সহযোগিতা করেন। এই যে আমার বাবা একটা ছোটোখাটো একটা ব্যবসা করতো, কৃষিকাজ করতো। আমরা ব্যবসার সাথে আমরা চার ভাই যদি সমর্থন না দিতাম, আমাদের ব্যবসা এরকম হইতো না। যেমন আমি আপনার একটা কথা বলি যে আমি পড়াশোনাও করি, বিজনেসও করি। এই জান বিজনেস টাইমে আমাদের একজনের ব্যবসায় 4-5 লাখ টাকা করে ব্যবসা করে রয়েছে। হ্যাঁ, আমার চার ভাই তো সবাই। অতএব যদি ওই যে ক্লাস 8-এ 9-এ যেদিনকে পড়ছিলাম, যদি বাবার আমরা সহযোগিতা না করতাম, আজকে আমাদের ব্যবসা এরকম 4-5 লাখ টাকা হইতো না, থাকতো না, আরও বেশিও আছে। হ্যাঁ, এই আর কি। অতএব আমি বলতে চাই যে বাবা এবং বাবার সহযোগিতা করেন, কৃষিকাজ করুক। যদি আপনি বাবার রিক্সা চালায়, যদি বাবা যদি রিক্সা চালায়, আপনি যদি বাবার একটু সহযোগিতা করেন রিক্সা চালানোর পরে, অবশ্যই সে আপনার সাহায্য, আপনার সহযোগিতার কারণে এরকমও হইতে পারে হ্যাঁ ট্রাক কিনবো। ঠিক আছে, কেউ যদি নৌকা চালায়, কেউ বাবা তার বাবার যদি হ্যাঁ হেল্প করে, তো দেখবেন যে ইনশাআল্লাহ চেষ্টা করলে আপনি যদি সামনে সহযোগিতার মাধ্যমে নৌকার থেকে হ্যাঁ জাহাজ কিনবে, জাহাজের থেকে শিপ কিনবো, এরকমই বুঝছেন। অতএব আপনি পড়াশোনাও করেন, যে কোনো একটা কাজ শিখেন, আপনার প্রয়োজন মুসিগিরি করেন, মানে জুতা শিলান। যেই সময় ক্লাস 9-10-এ পড়বেন, ওই সময় আপনার ভিতরে একটা প্র্যাকটিসে কাজ করবো। এই প্র্যাকটিসে যার কাজ করবো সে শেষ, সে আর কিছু করতে পারবে না। অতএব যে কোনো সময় কোনো কাজের কাছে কোনো ছোটো নাই। এই কী বললাম, আমি এই যে বিলে আসছি, এই যে আমার তো ব্যবসা, আমার ভাই, আমার বাবার লাখ লাখ টাকার ব্যবসা। ঠিক আছে, এই দেখেন আমার অনেক লাখ লাখ টাকার ব্যবসা আছে, গাড়ি আছে, বাইক আছে, সব আছে। ঠিক আছে, বাড়ি টাড়ি আছে, সবই আছে, কিন্তু আমি কেন বিলে কাজ করতে আসছি? এই প্র্যাকটিসটা আমি মনে করি যে কেউ রাখবেন না, আর নইলে কিছু করতে পারবেন না। ঠিক আছে, আজকে বিলে কাজ করতে আসলাম, ওষুধ দিতে আসছি। যে আমার বাবা, আমার ভাই ইয়ামিন, তারপরে আমার ভাই সাহেদ বে, তারপর শাহিম বেও একটা কাজে গেছে, ব্যবসার কাজে। ঠিক আছে, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, আমার কথাটা যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমার দিক থেকে দেখবেন, ভুল ধরিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যে পড়াশোনা এখন বর্তমানে, যারা A+ হাজারো প্লাবন আছে, কিন্তু চাকরির সংখ্যা হয়েছে 5টা, A+-এর সংখ্যা হয়েছে 1000। অতএব 5 জনের জন্য 1000 A+ ছাত্র খারানো। ঠিক আছে, অতএব আপনি কি বোঝেন আপনি চাকরি পাবেন, গ্যারান্টি দেওয়া যায়? অতএব এই জন্য বলতেছি, পড়াশোনা করেন, ফাঁকে একটা কিছু করেন, দেখবেন যে খুব ভালোভাবে আপনি জীবন জীবিকা করতে পারেন। চাকরি না হোক, আপনি আপনার ওই কাজের মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করবেন। আপনার 25 বছরের পরে, 30 বছরের হইলে তো আপনি বিবাহ হবে, সেই সময় আপনি কী করবেন? এই পড়াশোনা চাকরি ঢুকাইবেন না বিবাহ করবেন? যৌবনটা কাজে লাগিয়ে দেবে, এই তো। অতএব একটা কিছু করতে হইব, পড়াশোনার ফাঁকে যে কোনো একটা কাজ করতে হবে। অতএব ভাই, আমি এই জন্যই বলতেছি, জাস্ট আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মহান আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। কিন্তু আমার নিচে যারা ছাত্ররা আছে, তাদেরকে আমি একটা শিক্ষা দিতেছি যে হ্যাঁ, পড়াশোনা ফাঁকে একটা কিছু করা লাগবে, করলে দেখবেন আপনি সব কিছু সম্ভব। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অনেক কিছু সম্ভব, আর আপনার জন্যই পুরা বাংলাদেশ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।